যে ব্যক্তি হালাল রিজিক ভক্ষণ করে না সেই ব্যক্তির দোয়া কবুল হয় না। এক সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি মুস্তাজাবুদ দাওয়া হতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তিকে বললেন, তুমি হালাল রিজিক ভক্ষণ করো, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারবে। তার মানে মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য প্রধান যে আমলটা বা প্রধান যে কাজটা আপনাকে করা লাগবে সেটা হচ্ছে হালাল রিজিক ভক্ষণ করা লাগবে। আপনি যদি হালাল রিজিক ভক্ষণ করেন তাহলে আপনি যেই দোয়া করবেন সাথে সাথে আপনার সেই দোয়াটা কবুল হয়ে যাবে। কিন্তু বর্তমান সময়ে সবচাইতে বড় সমস্যা হচ্ছে হালাল রিজিক উপার্জন করা। হারাম উপার্জনের জন্য আপনি অসংখ্য রাস্তা দেখতে পাবেন, কিন্তু হালাল উপার্জনের জন্য আপনি খুব কম রাস্তা দেখতে পাবেন। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় আসবে যেই সময় মানুষ সুদ না খেলেও সুদের গন্ধ তার গায়ে লেগে যাবে। মানে কোনো না কোনোভাবে মানুষের রিজিকের মধ্যে হারাম সুদ ঢুকে যাবে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন বেকার যুবকের ক্ষেত্রে অনেক বড় সমস্যা হচ্ছে হালাল রিজিক উপার্জন করা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব সুন্দর ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যেই দোয়াটা আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল রিজিকের দরজা খুলে দেবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। এর অর্থ এবং বাংলা উচ্চারণ আমরা স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন। অর্থটি হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, কবুলযোগ্য আমল ও হালাল রিজিক চাই। যখনই দোয়া করবেন তখনই দোয়ার মধ্যে এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন এবং মোনাজাতের দোয়ার বাইরেও আপনি যে কোনো সময় এই দোয়াটা মুখে আমল করতে পারেন।